আরে কি হলো কি হলো? উঠে গেলে কেন? বসো বসো, রিল্যাক্স রিল্যাক্স করো, বুঝলি না? আরে নন্দা, ও নন্দা। हाँ सर जी बोलिए। আরে খাবার দাবার কিছু দিয়েছো নাকি? দেখো দেখো, মুখ চোখের অবস্থা দেখো, কিরম কিরম শুকিয়ে গেছে, বুঝলি না? আরে ভাই একটু যত্ন আত্মীয় করে একটু চাকাচাক করে দাও দেখি, বুঝলি না? আমি চিনি না আবার শয়তান নোংরা লোক একটা। না 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 না, উনি ভালো লোক, আপনার ভালো চান, ছেড়ে দিন ওনাকে। একটু মাথা মুঠা খারাপ হয়ে গেছে দেখছি। স্যার জি, আপনি হয়তো ওনাকে ভালো করে আগে দেখেননি, উনি তো এরকমই করেন, সব জিনিসপত্র ছুঁড়ে ভাঙে, লোকজন দেখলে এরকমই করে। আরে তাহলে তো এবার হাত পা বেঁধে রেখে দিতে হবে। না 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 না, ওইসব করার কিছু দরকার নেই, কিছুক্ষণ এরকম করবে তারপরে আবার ঠিক করে দেবে। হ্যাঁ কিছুক্ষণের মধ্যে তো মানুষ মেরে দিতে পারে, আমাকে দেখলে না মেরে দিচ্ছিল। না না, এই তো দেখুন না, চুপ হয়ে গেছে ম্যাডাম জি, একদম শান্ত হয়ে গেছে। হ্যাঁ এই তো ঠিক আছে। কিছু চাইয়ে স্যার জি? রুকো রুকো, ঘুরে কেউ এসেছিল? কে আসবে স্যার জি? আরে সেটাই তো জানতে চাইছি। না না, এই জায়গা সম্পর্কে তো আপনি ছাড়া আর কেউই সেভাবে। ना ना, अरे मेरे कहने का मतलब ये नहीं है, खाली घोर ना তোমার ये দিয়ে কেউ। জি জি স্যার জি, আপনার নুন খেতে আপনাকে ধোকা দেবো না। আমার অনেকগুলো চোখ আছে নন্দা, বুঝলে কি না? আমাকে ধোকা দেয়া মানে নিজের জান গাঁইয়ে দেওয়া। দেখো নন্দা, আমার পারমিশন ছাড়া এ ঘরে যেন কেউ না ঢোকে, বুঝলে কি না? হ্যাঁ স্যার জি। কোথায় যাচ্ছ? আমাকে এই ঘর থেকে বেরোতে হবে, এখানে থাকলে তো আমাকে মরে যাবো আমি। ওরে আমি থাকতে তোমার কোনো অসুবিধা হবে না, আমি আছি, তুমি টেনশন করো না। শুধু ওই হাইপার হয়ে গেলেই মুশকিল, বুঝলে না? হাইপার হয়ে গেলে তুমি অসুস্থ হয়ে পড়বে, কষ্ট পাবে। তুমি কষ্ট পেলে আবার আমি বি কষ্ট পাবো। নন্দা, ও নন্দা, ওকে না বেশিক্ষণ জাগিয়ে রাখা যাবে না। আমি ডাক্তারের সাথে কথা বলে দেখছি এমন কোনো ওষুধ দিতে যাতে বেশিক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে এটা, বুঝলি না? হ্যাঁ স্যার জি, ওই হলে ভালো হয়, আমারও ভয় লাগছে আপনার মতো যদি আমাকে। আপাতত যা যা ওষুধপত্র আছে সেগুলো টাইম টাইম খাওয়াতে থাকো, তারপর আমি দেখছি। স্যার জি, আপনি কি চলে যাচ্ছেন? हाँ, मैं फिर कल आऊंगा ना। কখন? क्यों? এমনি এমনি জিজ্ঞেস করছিলাম। फिर से कहता हूँ, ये घोड़े जनो क्यों ना ढूके, बोले कि ना? अच्छा, मैं चलता हूँ, खेल नहीं हूँ। চলে গেছে। তোমরা বেরিয়ে এসো, চলে গেছে। আজ ম্যাডাম জি ছিল বলে আমরা সবাই বেঁচে গেছি, না হলে কিন্তু। একটু ভয় করছিল ঠিকই, কিন্তু আনন্দ হচ্ছিল তার থেকেও অনেক বেশি।
তোমার ভালো হয়ে ওঠার আনন্দ মা। ঠিক আমরা যখন যখন বিপদে পড়েছি তুমি আমাদের বিপদ থেকে বাঁচিয়েছো। কিন্তু এতদিন তো আমার থাকা না থাকা সমান ছিল কনক। তুমি না থাকাতে একটা জিনিস হয়েছে ছোট মা, আমরা প্রবলেম ফেস করতে শিখেছি। তুমি থাকলে হয়তো সেটা হতো না, কারণ তুমি আমাদের উপর একটা আঁচও আসতে দিতে না। মা তুমি জানো তোমার মতো দেখতেই একজন। জানি। তুমি কি করে জানলে মা? আমার জায়গায় ওই বাড়িতে কে ঢুকেছে, কি করছে, খানিকটা হলেও আমার জানা। কে এটা? বিকল আমার মতো দেখতে। তার মানে তুমি সব জানতে ছোট মা? সব না, খানিকটা জানতাম, বাকিটা পরে আমাকে ময়না বলেছে। আর বাকিটা আমরা বলবো মা। অনেক অপেক্ষা করেছি মা এই দিনটার জন্য, অনেক সহ্য করেছি ওই মহিলার নাটক। এবার তোমায় নিয়ে গিয়ে ওদের সবার মুখোশ খুলে দেবো আমি। না কনক, না মানে? মানে বেশি তাড়াহুড়ো করলে সব মেটার বদলে আরো জটিল হতে পারে। তার মানে ছোট মা তুমি বাড়ি যেতে চাইছো না? আবেগ দিয়ে নয় অভ্র, বুদ্ধি দিয়ে ভাবতে হবে। ভেবে দেখো, ওরা কিন্তু এখন সব থেকে সুবিধাজনক জায়গায় রয়েছে। এই অবস্থায় যদি আমরা কোনো রকম ভুল করে ফেলি। ভুল কেন হবে মা? ওদের ভুলটা ভেঙে দেওয়ার জন্য তো তোমার বাড়ি ফিরে যাওয়াটা দরকার। কিন্তু এটা সঠিক সময় নয় কনক। একটু ভাবো, ওরা আমাদের বাড়ির মধ্যে বসে আছে, আর আমাদের বাড়ির প্রত্যেকটি মানুষের প্রাণ এখন ওদের হাতে। আর তাই এখন ঠিক এই সময়েই দাদা ভাইও পুলিশ লকআপে। কি বলছো তুমি? হ্যাঁ ছোট মা, ওরা পুরো প্ল্যান করে দাদা ভাইকে ফাঁসিয়েছে। কনক, কনক তাহলে সাত্তকী তো সব থেকে বিপদে রয়েছে। সবার আগে তো ওকে বিপদ মুক্ত করতে হবে। কিন্তু মা, তোমায় ছেড়ে যেতে যে মন চাইছে না। ওরা নাটক করছে কনক, এখনো চালিয়ে যাচ্ছে। এবার আমাদের পালা। কোনো রকম ভুল পদক্ষেপ ফেললে চলবে না। ওদের কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে আমি সুস্থ হয়ে গিয়েছি, তাহলে ওরা কোনো রকম ঝুঁকি নেবে না। মা, কাল আমাদের বাড়ি নিলামে উঠছে। আমি জানি কনক, এখন আমাদের বাড়ি, আমাদের কোম্পানি সব ওদের হাতের মুঠোয়। ছোট মা, তুমি আমাদের কাছে সব থেকে বেশি দামি। তবুও অভ্র, তিল তিল করে গড়ে তোলা আমার কোম্পানি, আমার বাড়ি, সেগুলোর মূল্য শুধুমাত্র টাকায়। এতদিন পর যখন সব মনে পড়ছে, মনে হচ্ছে ছুটে চলে যাই আমি গিয়ে দাঁড়ালে সব ঠিক হয়ে যাবে। তার মানে তুমি বলতে চাইছো যে তোমাকে আমরা এখানে ছেড়ে দিয়ে বাড়ি চলে যাই, আর বাড়িতেও কাউকে কিচ্ছু না বলি? একদম তাই। কিন্তু শুধু তাই নয়, তোমাদের আরো কাজ আছে অভ্র। মন দিয়ে শোনো কনক, কি বলছি। ব্যাস, এইটুকুই তোমাদের কাজ। চোখে জল কেন কনক? এতে দেখছি আমি না থাকলেই তুমি সব থেকে বেশি শক্ত থাকো। তুমি তো এখনো থাকছো না মা। কনক, আবারও বলছি, আমি যতদিন এখানে থাকবো ততদিনই ভালো।
ওরা ভাববে আমি অসুস্থ, আর সেটাই আমাদের সুযোগ। এই সুযোগে তোমাদের সমস্ত কাজ সেরে ফেলতে হবে। আমাকে নিয়ে আর ভেবো না তোমরা। আমাকে নিয়ে না ভেবে বরং চৌধুরী বাড়িকে নিয়ে ভাবো। একটা কথা মনে রেখো কনক, চৌধুরী বাড়ির হারিয়ে যাওয়া মান সম্মান ফিরিয়ে দেওয়ার দায়িত্ব তোমার। আর আমি জানি তুমি পারবে। তোমার উপর আমার সেই ভরসা, সেই বিশ্বাস আছে কনক।